আসসালামু আলাইকুম। এখন আমাদের স্টার্টিং কয়েল ওঠাচ্ছি। স্টার্টিং কয়েল ওঠানোর শেষে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো জিএফসি ফ্যানের কালেকশন কিভাবে করতে হয়। তো জিএফসি ফ্যানের কালেকশন কিন্তু অনেক ক্রিটিক্যাল। এই কালেকশনের মধ্যে ম্যাচিং না হলে কিন্তু কখনও দেখবেন যে রেগুলেটিংটা যা বনবে না। তো আমি কিন্তু অলরেডি কয়েলের মধ্যেই কিন্তু আমি রেগুলেটিং সিস্টেম করে নিয়েছি, কারণ কয়েলের মধ্যে রেগুলেটিং করলে এটা সবচেয়ে বেটার হয় এবং ফ্যানটা স্পিড সবসময় ভালো থাকে। অনেকে স্টার রেগুলেটিং লাগায়, স্টার রেগুলেটিং লাগাইলে কখনও কিন্তু টিকসই হয় না, কারণ এই জায়গায় কয়েল থাকে অনেকগুলো, 600 গ্রামের মতো কয়েল লাগে একটি ফ্যান বাঁধাই করতে। স্টার যখন রেগুলেটর লাগাবে তখন কিন্তু অবশ্যই টিকসই হবে না। চেষ্টা করবেন সকলে স্টার্টিং কয়েলের মধ্যে রেগুলেটিংটা লাইন বের করার জন্য, তবে ওইটা সবচেয়ে উত্তম। কয়েলের মধ্যে হাই লো 3 কাটায় লাইনটা বের হয়ে যায়। অনেকে নতুন ইলেকট্রিশিয়ান ভাই যারা বুঝেন না তাদের জন্য এই বিশেষ করে এই কালেকশনটা কিভাবে করতে হয় আমি তাদের কাছে এটা তুলে ধরবো এবং আমার মনোযোগ সহকারে কালেকশনটা দেখে নেবেন। নতুন যারা ইলেকট্রিশিয়ান ভাই রয়েছেন, পুরনো যারা ইলেকট্রিশিয়ান ভাই রয়েছেন তাদের তো ইনশাল্লাহ আশা করি বলতে হবে না, কারণ তারা ইতিপূর্বে থেকে করে আসতেছে, তাদেরকে শিক্ষা নিয়েছে, তাদের কাছ থেকে আমরা এইভাবে কিন্তু কাজগুলো করে থাকি। ইনশাল্লাহ আপনাদেরকে কালেকশনটা কিভাবে করতে হয় দেখাবো। আমি যেভাবে কালেকশন করি বা আমি যেভাবে শিখেছি সঠিক ওইটাই আমি তুলে ধরবো সকলের মাঝে। অনেকে রেগুলেটিং করতে পারেন না, যে কয়েল থেকে ফ্যান স্লো হয়ে যায়, আটকে যায়, ভোল্টেজ ড্রপ মারে এবং স্পিড কমে যায়। এইগুলো বিস্তারিত বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন। আপনি যেখান থেকে দেখুন না কেন ভিডিওটা মূল্যবান সময় কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনি যেখানেই থাকেন না কেন।